হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর ভৌতবিজ্ঞানের পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা থেকে কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখবে, খাতায় লিখে নেবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, প্রশ্ন উত্তরে আসা যাক। কতগুলি মৌলের নাম ও তাদের চিহ্ন। দেখো, মৌলের নাম আর চিহ্নগুলো পরীক্ষায় আসে, খুব আসে। দেখো, অ্যালুমিনিয়ামের চিহ্ন এল, নিকেল NL, আর্সেনিক AS, সিলিকন SI, জিঙ্ক ZN, বোরন B, টিন SN, পারদ HG, সীসা PB। এগুলো সব তোমরা করবে, এগুলো পরীক্ষায় খুব আসে। কুরিয়াম CM, আইনস্টাইনিয়াম ES, অ্যামেরিসিয়াম AM, পোলোনিয়াম PO, তারপরে ইউরেনিয়াম U, নেপচুনিয়াম NP, প্লুটোনিয়াম PO। এগুলো খুব আসে, তোমরা ভালো করে দেখবে। পরে দেখো প্রশ্ন, টিনের ল্যাটিন নাম কি? স্ট্যানাম। তারপর দেখো, পারদের ল্যাটিন নাম কি? হাইড্রাজিরাম। তারপর দেখো, সীসার ল্যাটিন নাম কি? প্লাম্বাম। তারপরে দেখো, কার্বনের নিউট্রনের সংখ্যা কত? 6। তারপর দেখো, বাইকার্বনেটের সংকেত কি? HCO3। তারপর দেখো, হাইড্রোক্সাইডের যোজ্যতা কত? 1। তারপর দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কি? AlCl3। তারপর দেখো, জিঙ্ক ক্লোরাইডের সংকেত কি? ZnCl2। তারপর দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্লোরিনের যোজ্যতা কত? 2। তারপর দেখো, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কি? CCl4। তারপর দেখো, NaF এর পুরো নাম কি? সোডিয়াম ফ্লোরাইড। তারপর দেখো, ক্লোরিনের প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 17। তারপর দেখো, চিহ্ন কাকে বলে? দেখো, যার দ্বারা মৌলিক পদার্থের নাম সংক্ষেপে প্রকাশ করা হয়ে থাকে তাকে চিহ্ন বলে। এই অধ্যায় থেকে আমি তোমাদের খুঁটি খুঁটি সব প্রশ্ন উত্তরগুলো দিলাম, তোমরা পড়বে, তোমরা দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। তবে দেখো, সংকেত কাকে বলে? যার দ্বারা কোনো মৌল বা যৌগের একটি অণুকে চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে ওই মৌলের বা যৌগের সংকেত বলে। তারপর বলেছে অণু কি? দেখো, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে ওই পদার্থের সকল ধর্ম থাকে এবং যে কণা স্বাধীনভাবে থাকতে পারে তাকে ওই মৌলিক বা যৌগিক পদার্থের অণু বলে। তারপর দেখো, পরমাণু কাকে বলে? এগুলো খুব আসে, অণু কি, পরমাণু কি, লক্ষ্য পরীক্ষা আসে। দেখো, কোনো মৌলের যে ক্ষুদ্রতম কণাতে ওই মৌলের সব ধর্মই বর্তমান এবং যে কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে ওই মৌলের পরমাণু বলে। তারপর দেখো, কত ধরনের কণা পরমাণুতে থাকে? কি কি? 3 রকমের কণা পরমাণুতে থাকে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তারপর দেখো, পারমাণবিক সংখ্যা কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা তার পারমাণবিক সংখ্যা বলে। এই যে আমি প্রশ্ন উত্তরগুলো দিয়েছি সবই ইম্পর্টেন্ট, তোমরা সবই করবে, কিছু বাদ দেবে না, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরমাণুর ভর বলতে কী বোঝো? তো দেখো, প্রোটন ও নিউট্রনের মোট ভরই কোনো পরমাণুর ভর। ভর সংখ্যা বলতে কী বোঝো? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন নিউট্রনের মোট সংখ্যায় ওই পরমাণুর ভর সংখ্যা। যোজ্যতা কাকে বলে? দুটি মৌলের পরস্পর যুক্ত হবার ক্ষমতাকে ওই মৌলগুলির যোজ্যতা বলে। অ্যানায়ন কাকে বলে? এটা খুব কমন প্রশ্ন। পরমাণু এক বা একের বেশি ইলেকট্রন নিয়ে নিলে প্রোটন সংখ্যার থেকে ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যাবে, ফলে ঋণাত্মক আধানযুক্ত আয়ন তৈরি হবে, একে অ্যানায়ন বলা হয়।
তারপর দেখো ক্যাটায়ন কীভাবে উৎপন্ন হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। মৌলের পরমাণু থেকে এক বা একের বেশি ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যাও কম হয়ে যায়, তখন ধনাত্মক আধানযুক্ত আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন হয়। তারপর দেখো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে। আমি এখানে সমস্ত খুঁটি খুঁটি তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিলাম, তোমরা পড়বে, দেখবে কমন পেয়ে যাবে। যে রাসায়নিক দুই বা তার বেশি মৌল নিজেদের মধ্যে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। তারপর দেখো বিয়োজন বিক্রিয়া কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। যে রাসায়নিক বিক্রিয়ার যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগ পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। তারপর দেখো রাসায়নিক সমীকরণ কাকে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যখন বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াটিকে সংক্ষেপে প্রকাশ করি তখন তাকে রাসায়নিক সমীকরণ বলে। তারপর দেখো বিক্রিয়ক পদার্থ কাকে বলে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিকে বিক্রিয়ক পদার্থ বলে। তারপর দেখো বিক্রিয়াজাত পদার্থ বলতে কী বোঝো, তো দেখো রাসায়নিক বিক্রিয়ার ফলে যেসব নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় সেই পদার্থগুলিকে বিক্রিয়াজাত পদার্থ বলে। তারপর দেখো মূলক কাদের বলে, এখানে কোনো প্রশ্নে বাদ দিও না, ভৌতবিজ্ঞানের যে কোনো চ্যাপ্টার থেকে খুঁটি খুঁটিয়ে পড়তে হয়, নাহলে তোমরা পরীক্ষায় কমন পাবে না। আমি এখানে সমস্ত প্রশ্ন খুঁটি খুঁটি তোমাদের দিয়েছি, দেখবে, পড়বে, দেখো তোমরা কমন পেয়ে যাবে। মূলক কাদের বলা হয়, দেখো বিভিন্ন মৌলের পরমাণু যখন জোটবদ্ধ আয়ন রূপে অবস্থান করে তখন তাদের সাধারণভাবে মূলক বলা হয়। তারপর দেখো পরমাণুর কেন্দ্রক কাকে বলে, উত্তর দেখো প্রোটন ও নিউট্রনগুলো পরমাণুর কেন্দ্রে একটা ছোট জায়গায় জোট বেঁধে থাকে, এই জায়গাটিকে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস বলা হয়। তারপর দেখো কক্ষপথ কাকে বলে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন পথে ঘুরে বেড়ায়, যে পথগুলোতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তাদের কক্ষপথ বলে। এবারে বলেছে কতগুলো যৌগের নাম আর সংকেত, দেখো এগুলো খুব আসে সংকেতগুলো। প্রথমে এই প্রশ্নে তোমাদের সংকেত দিয়েছি, এখানেও কয়েকটা দিলাম, তোমরা দেখো। লেড ক্লোরাইড PbCl2, সোডিয়াম ক্লোরাইড NaCl, অ্যামোনিয়া NH3, জিঙ্ক ক্লোরাইড ZnCl2, পটাশিয়াম ব্রোমাইড KBr, সিলভার ক্লোরাইড AgCl। এইগুলোই ছিল, এই প্রশ্নগুলোই ছিল এই অধ্যায়ের প্রশ্ন আমি তোমাদের দিলাম। তোমরা প্রশ্নগুলো মুখস্থ করবে, আগে খাতায় লিখে নেবে, মুখস্থ করবে, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।